পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি নবাবগঞ্জ ডাঙ্গাপাড়া জনপদটি ধীরে ধীরে ঘোড়ামারা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই নদীর ভাঙনে শত শত ঘরবাড়ি, আবাদি জমি, ঈদগাহ মাঠ নিশ্চিহ্ন হয়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই। বর্ষার সময় যদি বন্যা আসে যায়, অনেক বাড়িঘর আমার ভেঙে গিয়েছে, আরও যাবে সামনে হয়তো বন্যা হলে যদি বাঁধ চতুর্দিকে না হয়। বিশেষ করে আমাদের এই ঈদগাহ মাঠ একটা আমাদের নদীর কবলে চলে গেছে। তারপরে এটা আরেকটা প্রতিশ্রুতি করছি, এটা প্রায় প্রতিষ্ঠিত হওয়ার ৬০ বছর বয়স, এটাও প্রায় যাওয়ারই পথে। প্রতি বছরই নদী ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে যে চলাচলের রাস্তাটির অস্তিত্বও আর নেই। এর ফলে যানবাহন তো দূরের কথা, সাইকেল ভ্যানও চলাচল করতে পারে না। তাই প্রয়োজনের তাগিদেই ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে চলাচল করে স্থানীয়রা। একটা বাঁধের যে ব্যবস্থা, আমরা চলাচল করি, এখানে চলাচল করার কোনো ক্যাপাসিটি নেই। আমরা যে বাজার যাব তার কোনো বুদ্ধি নেই। একটা বাসে খটখটি দিয়ে বর্তমান বাজার যাচ্ছে, মানে রাস্তা দিয়ে যায় না, একটা বাসে খটখটি সহ চাঁদা কালেকশন করি, বাসে খটখটি দিচ্ছি দিয়ে ওইটার বুদ্ধি আমরা যাচ্ছি। যাতায়াতের এমন দুরবস্থার ফলে এলাকার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে গর্ভবতী নারী বা যে কোনো জরুরি চিকিৎসা সেবায় ভোগান্তির শেষ নেই। এমনকি কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে নিয়ে যেতে না পারায় পাচ্ছেন না ন্যায্য দাম। বাচ্চা রাস্তা থেকে নদীতে পড়ে যায়, হ্যাঁ, এইটাই খুব বড় একটা আতঙ্কের মধ্যে। প্রতি বর্ষায় জমি জমা রাস্তাঘাট ভেঙে যায়। আমাদের যে এই রাস্তাটা, এটার কারণে আমাদের কোনো বাচ্চা কাচ্চাকে আমরা সঠিকভাবে সময় মতো স্কুলে পৌঁছাই দিতে পারি না। রাতের বেলায় যদি কোনো গর্ভবতী মায়ের তার প্রসব বেদনা ওঠে, তাকে আমরা সময় মতো হাসপাতালে পৌঁছানোর সেই সক্ষমতা আমাদের হয় না। প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এমন অবস্থায় অতি দ্রুত নদীতে বাঁধ নির্মাণ ও চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। তা না হলে এলাকাটি জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আশঙ্কা তাদের। মসজিদ, মাদ্রাসা অনেক কিছু আমাদের ভেঙে চলে যাচ্ছে নদীর কবলে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এখানে একটা নদী ভাঙ্গন থেকে বাঁধের ব্যবস্থা বা সরকার বাহাদুর যে কোনো ব্যবস্থা দিয়ে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিতে পারে। এদিকে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন দপ্তরে নদী ভাঙন রোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। অনুমোদন হলে ভাঙন রোধে কাজ শুরু হবে। পঞ্চগড় জেলার নদীসমূহের ভাঙন রোধকল্পে এবং টেকসই ব্যবস্থাপনার জন্য একটা স্টাডি সম্পন্ন করা হয়েছে। উক্ত স্টাডির প্রতিবেদনের সুপারিশের আলোকে পঞ্চগড় জেলা ভাঙন প্রবণ স্থানসমূহকে প্রায়োরিটি এ, বি, সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রায়োরিটি এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ভাঙন প্রবণ এলাকাসমূহ নিয়ে আমরা একটা ডিপিপি দাখিল করেছি। ডিপিপিটি অনুমোদিত হলে দ্রুত বাস্তবায়ন করা হবে। বর্ষা মৌসুমের আগেই নদীটির রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।